হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি ক্রিয়েশন। তো আজকে নিয়ে চলে এসেছি মাটন কষা, বাঙালির ইমোশন। তো দেখো, আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে টক দইতে ম্যারিনেশন করে নিচ্ছি। একটু ম্যারিনেট করে রেখে দিলে কি হয়, জিনিসটা নরম হয়, জানো তো, মাংসটা বেশ সফট মতো হয়। তো আমি এটা ম্যারিনেট করে নিলাম, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজ বাটাটা দিলাম, দেখো, তারপর কিছুটা পেঁয়াজ কুচি দেবো। ওই যে বললাম তোমাকে, আমি একটু কষা কষা করবো মাংসটা, তোমরা চাইলে নাও দিতে পারো, তো আমি একটু দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা যেহেতু অল্প দিয়েছি, তারপরে এই যে দেখো আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে এই যে রসুন বাটাটা দিলাম, দিয়ে ভালো করে না সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলে কি হয়, মাংসটাতে না একটু তেল ঝাল মশলাটা ভালো মতো না একটু ঢোকে, মানে ভালো থাকে, মানে ভালো হয় জিনিসটা। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম সাথে সাথে, সর্ষের তেল। এই যে ভয়েস ওভার দিতে দিতে আমার এখনই জিভে জল চলে এসছে, কি বলবো তোমাদেরকে, মানে এত সুন্দর হয়েছিল মাটনটা। তো যাই হোক, আমি না একটু মানে যে কোনো মাংসতেই আমি কাঁচা লঙ্কা বাটাটা দিই, এটা চিকেন বলো মাটন বলো, একটা না মানে কাঁচা লঙ্কা দিলে কি হয়, মানে তরকারিটাতে এত সুন্দর ফ্লেভার আসে। হ্যাঁ, তা বলে কি শুকনো লঙ্কা দেবো না, অবশ্যই দেবো। এই যে টমেটো দিয়ে দিলাম, কারণ দেখো চিকেন হোক মাটন হোক একটু ঝাল না হলে না ভালো লাগে না, যাই বলো। তো আমি কি করি, এইগুলোতে একটুখানি ঝাল ঝাল মতনই করি। তো যাই হোক, এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেল। তারপরে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, যাতে জিনিসটা আর একটুখানি ঝাল ঝাল মতো লাল লাল মতো হয়। বেশি দিইনি, অল্প করেই দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা প্রথমে দিয়েছিলাম। তো যাই হোক, জিনিসটা ভালো করে ম্যারিনেট করে নেবো। এবার ম্যারিনেটের পালা চলে এসছে, দেখো ভালো করে ম্যারিনেট করছি। আরেকটা হাসির গল্প তোমাদেরকে বলি, তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে যে আমি না এই মাংসটা পুরোপুরি করেছিলাম কাঠের জালে। আমার না সত্যি কথা বলছি, গ্যাসে মাংস করার থেকে কাঠের জালের মাংস খেতে ভীষণ ভালো লাগে, সেটা চিকেন হোক আর মাটন হোক। জিনিসটা এত সুন্দর হয় কাঠের জালে, যে কোনো রান্নায় খুব সুস্বাদু হয়, জানো তো। তো যাই হোক, এই জিনিসটা আমি পুরোটাই করেছিলাম কাঠের জালে। হ্যাঁ, আমি মানে লাস্টের দিকে একটু সেদ্ধ হতে সময় নিচ্ছিলো বলে, তাই তখন আমি প্রেশারে জিনিসটা দিয়েছিলাম। তো যাই হোক, দেখো ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এবারে তোমাদের যেটা হাসির কথাটা বলি, এই যে মাংসটা আমি ম্যারিনেট করছি, তো করে আমি তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে মাংসটা যখন আমার পুরো রেডি হয়ে গেছে, তোমরা লাস্টে দেখতে পাবে জিনিসটা, যে এই মাংসটা এক মানে আমরা কি করি, তরকারি দু জায়গায় ভাগ করে নিই, যাতে জিনিসটা কাটিয়ে কাটিয়ে খেলাম, আবার যদি কম লাগে ওখান থেকে নিয়ে নিলাম, জিনিসটা ভালোও থাকবে। তো কি হয়েছে, একটা জায়গায় ঢালার পরে প্রেশার তো পুরো ভর্তি ছিল, এই দেখো কড়াটা গরম হয়ে গেল, এত কথা বলি আমি। যাই হোক, এই কড়া গরম হয়ে গেল, কাঠের জালে চলে এসেছি, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আবার একটু পেঁয়াজ দিলাম, তোমরা চাইলে শুধু বাটাটাও দিতে পারো, আমি না একটু হালকা পেঁয়াজ ভেজে নিই। আর ওখানে একটু হালকা পেঁয়াজ মানে কাটা দিয়েছিলাম ম্যারিনেটের সময়। তো যাই হোক, দিলাম, বেশি দিলে আবার একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, তো আমি দিই একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ, মানে মশলা টশলা দিই মাটন বিশেষ করে করার সময়। এই যে মাটনটা দিয়ে দিলাম, মাটনটা দিয়ে ভালো করে এবারে দেখো নাড়িয়ে নিচ্ছি, মাটনটাকে ভালো করে কষাবো। একটা কথা বলি তোমাদের, রান্না যত তোমরা মানে কষিয়ে, এই মাংস বলো যে কোনো তরকারি বলো, যত ভালো করে কষাবে না, জিনিসটা খেতে সত্যি ততটা ভালো হয়। তবে যাই হোক, আলুগুলোকে ভেজে রেখেছিলাম, আলুগুলোকে আগে দিইনি, যেহেতু তোমরা জানো যে মাটন সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, ততক্ষণে আলুগুলো একটু গলে গলে যায়। আর মাটনের আলু, ওফ, সেটা তো খুবই প্রিয় সবার কাছে যারা মাটন প্রেমী। যাই হোক, এবারে দিয়ে দিলাম আলুগুলো, এবারে ভালো করে কষিয়ে নেবো। দেখো একটু কালারটা চেঞ্জ হয়েছে, জল জল উঠেছিল, দই দিয়েছিলাম যেহেতু, দেখো মানে তোমার ঝোলটা একটুখানি কমে এসছে। তারপরে কষিয়ে ভালো করে এই দেখো প্রেশারে দিচ্ছি সিটি মারার জন্য, যাতে ভালো করে আর একটু সেদ্ধ হয়ে যায়। প্রেশারে দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারটাকে ভালো করে আটকে দিলাম। দেখো, দিয়ে এবারে আমার রেডি হয়ে গেছে। তো এবার রেডি হয়ে গেছে, এটাই দেখার পালা, বাঙালির ইমোশান। উফ, এই দেখো রেডি হয়ে গেছে আমার ঝাল ঝাল মাটন কষা। এবারে সার্ভ করে খাওয়ার অপেক্ষা শুধু। এই দেখো, ভালো হয়েছে না কালারটা, আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। এবার হাসির জিনিসটা তোমরা দেখতে পাবে, যে একটা এই যে আমি যে নিয়ে নিচ্ছি, এই যে তুলে নিলাম, এবার বাদ বাকি যেটা ওটা আরেকটাতে ঢালবো, সেটা আর কিছুতেই চাগিয়ে আমি ঢালতে পারছি না। তখন ওইটা আমার দিদা বলল, তুই সর, তোর দ্বারা আর হবে না, বলে উনি আবার ওটা ঢেলে দিল। তো সেটা নিয়ে আমরা আবার সবাই মিলে একটু হাসাহাসি করে নিলাম। দেখো, তোমাদের কাছে কেন জিনিসটা দেখাবো না, এই দেখো কত চেষ্টা করব, তাও কিছুতেই আমি পারবো না। তো যাই হোক, আমার দিদা শেষ কাজটাও
উদ্ধার করে দিল। তো হ্যাঁ বন্ধুরা, এবার বলো তোমরা, দেখো আমি তো খুব বক বক করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।